প্রথমে আচ্ছা পরিমাপগুলো 4 প্রকার মাকিলাত মাউজুনাত মাজরুআত মাকিলাত মাউজুনাত মা'দুদাত মাজরুআত মাকিলাত এবং মাউজুনাত এগুলো হচ্ছে ওজনী ঠিক আছে যেগুলো লিটারে পরিমাপ করা হোক অথবা ওজন করা হোক মা'দুদাত মানে যেগুলো গণনা করে প্রদান করা হয় যেমন যে এগুলা এরকম যা আছে গণনা করে বিক্রি করা হয় বাজারে এরকম অনেক কিছুই আছে তারপর মাজরুআত মানে হলো যেমন যেগুলো জিরা গজ করে বিক্রি করা হয় বা ওই তৎকালীন সময়ে হাতে মেপে বিক্রি করা হতো 1 হাত 2 হাত এরকম করে এগুলো সবগুলো জেরার অন্তর্ভুক্ত এই মাজরুআতের মধ্যে আসবে এরকম কি আছে কাপড় আছে জমিন আছে জায়গা জমিন আছে এগুলো এখানে ভিতরে দুটো প্রকার বলছিলাম মা'দুদাতে মুতাকারিবা গায়রা মুতাকারিবা মা'দুদাত মুতাকারিবা মানে কি বলছিলাম এখন কিন্তু লেখার টাইম না এখন শুনতে হবে এখন আবার বুঝার চেষ্টা করো পর আবার নোট করে নিবা আমি গ্রুপে বলে নাই যে তোমাদেরকে কিন্তু ওই দিন ক্লাস করে দিচ্ছি যে যারা পাই নাই এরা যেন সবাই নোটগুলো রাখে কারণ এখন নোটগুলো থাকলে তুমি একবার লিখতে তাহলে মাথায় আসতো কী কী লিখছিল মা'দুদাত মুতাকারিবা মানে কি বলছিলাম যে গণনাকৃত যে জিনিসটা গণনা করে বিক্রি করা হয় তবে গণনা করে বিক্রি করা হয় এই জিনিসগুলোর মধ্যে ছোট বড় সামান্য ছোট বড় ছোট হওয়ার মধ্যে যেটা কি করা হয় না বিবেচনা করা হয় না সেটা হচ্ছে মা'দুদাতে মানে এগুলো করি কাছাকাছি বিষয় যেগুলো এত তারতম্য কি করে না বিবেচনা করা হয় না আর বিবেচনা করা হলে গায়রা মুতাকারিবা বিবেচনা করা হলে কি গায়রা মুতাকারিবা উদাহরণ কি দিছিলাম মানে ছাগল ছোট বড় হলে কিন্তু দামের মধ্যে কি আসে তারতম্য আসে কিন্তু কেউ যদি ডিম বিক্রি করে ডিমের মধ্যে ছোট বড় হলে এটা কি করা হয় বিবেচনা করা হয় না এটা হলো মা'দুদাতে মুতাকারিবা মা'দুদাতে মুতাকারিবার মধ্যে কিন্তু আচ্ছা এটা বলতেছি আরেকটা কথা এরপর আসতেছে মাজরুআতে মুতাকারিবা গায়রা মুতাকারিবা যেই জেরাটা গজটা বিবেচনা বেশ কম হওয়ার মধ্যে বিবেচনা করা হয় না মুতাকারিবা বিবেচনা করা হলে গায়রা মুতাকারিবা আচ্ছা মুতাকারিবার মধ্যে কি আর কোনটা আসবে গায়রা মুতাকারিবার মধ্যে কোনটা আসবে সেটা বোঝার আগে আমরা আরেকটা বিষয় বলছিলাম যেটা কম বেশি হওয়ার মধ্যে বিবেচনা করা হয় না অর্থাৎ যেটা কোনো একটা বস্তু তুমি কিনতেছো একাধিক বিষয় কিনতেছো সেটা গজ হোক অথবা গণনা করে বিক্রি করা হোক কম বেশি হওয়ার ক্ষেত্রে যদি বিবেচনা করা না হয় অথবা ছোট বড় হওয়ার কারণে যদি সেখানে আইব সৃষ্টি না হয় ঠিক আছে অথবা আইব সৃষ্টি হয় দুটোর মধ্যে পার্থক্য এই বিবেচনায় আমরা দুইটা শব্দ বলছি একটা হলো ওয়াসফ আর একটা হলো কি আসল একটা হলো ওয়াসফ আসল যেটা হবে সেটার বিপরীতে সমন আসবে আসলের বিপরীতে কি আসবে কিন্তু ওয়াসফের বিপরীতে কি আসে না যেই জিনিসটা বিক্রি বস্তুর মধ্যে যে জিনিসটা ওয়াসফ হবে ওয়াসফের বিপরীতে কি আসে না সমন আসে না কিন্তু যেটা আসল হবে সেটা বিপরীত কি আসবে তো এখন আমরা কীভাবে বুঝবো কোনটা ওয়াসফ কোনটা আসল একটা সংজ্ঞা লিখছিলাম না সংজ্ঞাটা কি বলো তো মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি ফাযিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন ওয়া মা লাইসা কাযালিক ফাযিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি যেটা তাবঈজ মানে কি কমে যাওয়া তাবঈজ আচ্ছা এগুলো মনে ব্যাখ্যা করে নেই এটা বলছিলাম যে এগুলো বলবো বা তোমরা জানেন এখানে শোনো ভালো করে মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈজ মানে কি আমরা মিনে তাবঈজিয়া করছি না যেটা কিছু অর্থ বোঝাই বাস অর্থাৎ কিছু কমে যাওয়ার দ্বারা বিত্তাবঈজ যেটা কিছু কমে যাওয়ার দ্বারা যেটার মধ্যে আইব সৃষ্টি হয় কি সৃষ্টি হয় আইব সৃষ্টি হয় মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈজি যেটা তাবঈজের দ্বারা যেটা কি সৃষ্টি হয় আইব সৃষ্টি হয় ফাযিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন সেখানে কম বেশি হওয়াটা হলো ওয়াসফ সেখানে কম বেশি হওয়াটা কি ওয়াসফ যেমন উদাহরণ যদি দিই যেমন একটা কাপড় একটা কি কাপড়টা ধরো 7 গজের একটা কাপড় উদাহরণস্বরূপ কয় গজ
এখন বিক্রেতা কি করছে, এগুলোকে 7 গজকে 7 টুকরা করছে। 7 গজকে কয় টুকরা করছে? তাহলে এগুলো সবগুলো বাস করে ফেলছে। বাস করার দ্বারা এগুলোতে কি সৃষ্টি হয়েছে? আইব সৃষ্টি হয়ে গেছে। এগুলা কেউ কিনবে? আচ্ছা, কিনতেও পারে, এটা রেয়ার কেস আর কি, এক গজ মানুষের লাগতেও তো পারে। কিন্তু এইরকম যেটার মধ্যে ধরো কমে যাওয়ার কারণে যে জিনিসটার মধ্যে আয় সৃষ্টি হয়, সেটার মধ্যে বৃদ্ধি পাওয়া অথবা কমে যাওয়া দুটোটাই হলো ওয়াসফ। ওই সুরতের মধ্যে আমরা ওইটাকে কি বলবো? ওয়াসফ বলবো। যে জিনিসের মধ্যে কমলে তারপরে বাস হয়ে গেলে বাসের দ্বারা যেটার মধ্যে আয় সৃষ্টি হয় সেটার মধ্যে বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া। বেড়ে যাওয়া কমে যাওয়া মানে কি? ওই জিনিসটা যখন আমি কিনতে যাব, সহজ কথা এটা মনে রাখো, ওই জিনিসটা যখন আমি ক্রয় করতে যাব, ওই জিনিস ক্রয় করার কিনে ফেললাম বিক্রেতার কাছ থেকে, কিনে দেখতেছি এটার মধ্যে কিছু কম আছে, আমার সাথে যা চুক্তি হয়েছে তার মধ্যে কি আছে? কম আছে। অথবা দেখতেছি আমার সাথে কথা হচ্ছে 100 গজ, এখন আমি 110 গজ পাচ্ছি। কমে যাওয়া বেশি হয়ে যাওয়া এটাকে বলা হবে কি? ওয়াসফ। তাহলে আমাদের সূত্র কি ছিল? যদি ওয়াসফ হয়, ওয়াসফের বিপরীতে কি আসে না? এটার জন্য আলাদা কোনো মূল্যায়ন করতে হবে না। তুমি 100 গজ কথা ছিল, 90 গজ কিনতেছ, 90 গজ তোমার সাথে চুক্তি হয়েছিল 10,000 টাকা, তোমাকে 90 গজ কিনতে হলে 10,000 টাকা দিয়েই কিনতে হবে। কথা বুঝতে পারছো? কারণ ও তো আবার 10 গজ আবার এই মুহূর্তে নিয়ে যেতে পারবে না তোমাকে। ঠিক আছে, অনেকগুলো একমত আছে এই সূত্রগুলোর উপরে। আবার 110 গজ যে পাইছো, 110 গজ, ওর সাথে কথা ছিল 100 গজ, বিক্রেতা মনে করছে এখানে কি আছে? 100 গজ আছে। এখন হতে পারে 100 গজ তোমাকে বিক্রি করে দিলে ও 10 গজটা ও পাইকারি বিক্রেতা, ও 10 গজটা কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না। কারণ এগুলা কেটে ফেলার কারণে ওইটার মধ্যে আবার 10 গজের আয় সৃষ্টি হয়ে গেছে। কারণ ও বিক্রি করে কি থাম, এখন শুধু 10 গজ করে থাকলে ও বিক্রি করতে পারবে? সেরকম অনেক কথা। এই জন্য এরকম বেড়ে যাওয়া অথবা কমে যাওয়ার মধ্যে এটা হয় যে কি? ওয়াসফ। যদি এমনটা না হয়, ফালাইসা কাযালিক, এরকম যদি না হয় মানে কি? যেটা বাস হয়ে যাওয়ার কারণে যদি কি না হয়, আয় সৃষ্টি না হয়, তাহলে ওয়াজিয়ালতু ওয়ান নুকসানু ফিহি আসলুন, সেখানে কিন্তু কমে যাওয়া বেড়ে যাওয়া এটা কি? আসল। যদি কিছুটা কমে যাওয়া বাস হয়ে যাওয়া এটা যদি কি না হয়, আয় সৃষ্টি না হয়, তখন ওই জিনিসটা যদি তুমি কিনতে যাও, সেখানে যদি কমে যায় কিংবা বেড়ে যায়, ন্যায্য মূল্য দিয়েই কিনতে হবে। কমলেও কম মূল্য, বাড়লেও বেশি মূল্য দিয়ে কিনতে হবে। কারণ ওই ক্ষেত্রে ওইটা হলো আসল। আর আসলের বিপরীত কি আসে? সমান আসে। আর তুমি কথা বুঝতে পারছো? মূল ব্যবহারে গেলে আরো বুঝতে পারবে। এরপর আরেকটা কথা কি লেখা আছে এরপর তোমাদের এখানে? কৌলগুলা কি কি বলো? আচ্ছা, বিক্রেতা যখন বিক্রি করবে, ওর কথার ধরনের উপরে কিছু পরিবর্তন আসবে। বিক্রেতা বিক্রি করার সময় বলছে আফরাদ উল্লেখ, প্রথমটা কি? আফরাদ উল্লেখ নাই, ফারদের মূল্যও উল্লেখ নাই। উদাহরণ কি লিখছো? একজন ব্যক্তির কাছে একটা বকরির পাল আছে। একটা উদাহরণ বুঝতে আর অনেক কিছু বুঝে আসবে। আর সে বলছে এই বকরির পালটা কয় লাখ টাকা? 1 লাখ টাকা। এই পালের মধ্যে কয়টা ছাগল আছে সেটাও বলে নাই, আবার প্রত্যেকটা ছাগলের আলাদা করে মূল্যও বলে নাই। কথা বুঝতে পারছো? এরকম এরকম করে যদি কেউ বলে, তখন এটা হলো মানে প্রথম প্রকার। এই সুরত 2 নম্বর সুরত কি লিখছো? হ্যাঁ, তো এটার মধ্যে কি উল্লেখ থাকবে? প্রত্যেক ফারদের উল্লেখ থাকবে। কয়টা ফারদ আছে সেটা কিন্তু উল্লেখ থাকবে না। আফরাদ উল্লেখ থাকবে, সংখ্যা উল্লেখ থাকবে না, কিন্তু প্রত্যেক সংখ্যা যে এই পালটা দাম হচ্ছে কত? 1 লাখ টাকা, এবং প্রত্যেকটার দাম 1000 টাকা। এখন কিন্তু কয়টা ছাগল আছে এই পালার মধ্যে সেটা কিন্তু কিনা উল্লেখ। এটা 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকারের মধ্যে কয়টা ছাগল আছে সেটা বলা থাকবে, মানে আফরাদগুলো উল্লেখ থাকবে, কিন্তু প্রত্যেকটার ভিতরে কম মূল্য উল্লেখ থাকবে না। যে এই 5টার দাম হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু প্রত্যেকটাকে তুমি 20,000 চিন্তা করতে পারবে না। তোমরা বুঝতে পারছো? 4 নম্বর প্রকারে কি দুটোটা উল্লেখ থাকবে, সংখ্যাও কয়টা ছাগল আছে সেটাও উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। তাহলে এগুলার কিছু আলাদা হুকুম আছে।
তার মধ্যে আমরা কিতাবের সাথে মিলিয়ে একটু পড়ার চেষ্টা করবো যে আচ্ছা কিতাবে আসো, প্রয়োজন হলে আমি এখান থেকে একটু একটু বলবো প্রয়োজন যেগুলো আছে এগুলো। প্রথম যে প্রকারটা আমরা পড়ছিলাম সেটা সেটা কি ছিল? ওই কোনটা পড়ছিলাম? আচ্ছা, প্রথম প্রকার পড়ছিলাম যে ওয়াল আওয়াজুল মুশারু ইলাইহা, একদম প্রথম প্রকারটা ওয়াল আওয়াজুল। এটা হলো একেবারে আমাদের এখানে বিক্রেতার 4 ধরনের কৌল বলছিলাম না? প্রথম প্রকারটা হলো এইটা, এই মশালাটা ওয়াল আওয়াজুল মুশারু ইলাইহা লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাই। মানে বিক্রেতা মুশারুন ইলাই কোনো একটা স্তূপের দিকে ইশারা করছে, ইশারা করে দেখাই দিয়েছে আমি এই জিনিসটাই তোমাদেরকে বিক্রি করবো, মানে এইটা বিক্রি করবো এইটার বিনিময়ে। বুঝতে পারছো? ধরো একজন বিক্রেতার কাছে একটা গমের স্তূপ আছে, সে বলছে কি এটা বিক্রি করবো 1 লাখ টাকা। কত কথা? এই স্তূপটা কয় টাকা? 1 লাখ টাকা। তাহলে এখানে কয় কেজি হবে সেটাও বলে নাই, আফরাদও বলে নাই, আবার প্রত্যেকটা ফরদের দামও উল্লেখ করে নাই। এটা হচ্ছে আমাদের এখানে 4টা সুরত বলছি না? এগুলো সুরতগুলো কিন্তু এখানে আসবে কিতাবে। তাহলে এটা হলো প্রথম সুরত ওয়াল আওয়াজুল মুশারু। যদি এই সুরত যদি হয় তাহলে এই ক্ষেত্রে আর এখানে মিকদার, এই স্তূপের মধ্যে মিকদার জানার কোনো কিনে প্রয়োজন নাই। অর্থাৎ এই সুরতের মধ্যে কি নাই যে আফরাদ উল্লেখ নাই, প্রত্যেক ফরদের সংখ্যাও উল্লেখ নাই। তো এটা পুরো সুরত বিক্রি করাটা জায়েজ হয়ে যাবে। কেন? যেহেতু বলছে এটা ইশারা করে দিয়েছে, ইশারার দ্বারাই বস্তু মুআয়্যান হয়ে যায়, মুভি কি হয়ে যায়, মুআয়্যান হয়ে যায়। ক্রেতা চাইলে পুরোটা কি করে ফেলতে পারবে, ক্রয় করে ফেলতে পারবে। মশালা বুঝতে পারছো? এক্ষেত্রে কোনো বিক্রি হওয়ার ক্ষেত্রে, জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আর আমার জানারও দরকার নাই এখানে কয় কেজি হবে, কত এগুলো জানার দরকার নেই। এটা যদি আমার সেন্সে যদি আসে কিনবো, নাইলে তরক করবো, মানে পুরোটা ক্রয় করে দেওয়া যায় আছে। 1 নাম্বার। 2 নাম্বার হলো বল আসমানুল এটা 2 নাম্বার না, এটা হলো এমনি সমনের একটা মাসালা আসছে, এগুলো তো পড়ছিলাম। ওয়াল আসমানুল মুতলাকাতু সমানুল মুতলাক লা তাসলিহু, কি হবে না শুদ্ধ? সমানুল মুতলাক মানে কি বলছিলাম? আচ্ছা, আমাদেরকে প্রথমে মাসালাটা বলছে এখানে, এই মাসালার মধ্যে মুবিও আছে সমনও আছে, বলছিলাম না? মুবিও আছে, কারণ আওয়াজ দ্বারা মোরাদ কি মুবি সমন দুটোটা হতে পারে। একজন বলতেছে আমি এটার বিনিময়ে ক্রয় করবো, সমনের দিকে ইশারা করছে, এরকম হইতে পারে। মোশান্নেলে দুই দিকেও হইতে পারে। তো মুবি এবং সমন নিয়ে এই মশলাটা যাওয়ার পরে একটা সমান মতলবের মশলা বলতেছে যে বিক্রি করার সময় ক্রেতা তার সমনকে মতলব রাখছে, 500 দিয়ে কিনেছে এবং 500 এটার কদর উল্লেখ করে নাই, সিফাত কদর মানে এটা কি 500 এটা কি, ঠিক আছে? 500 পরিমাণটা উল্লেখ করে নাই। দ্বিতীয়ত সিফাত, এটা কোন জায়গার, দিরহাম, রুপিয়া, ডলার, কোনো কিছু কি উল্লেখ করে নাই। বলছে এই সুরতের মধ্যে বাইকি হবে না, শুদ্ধ হবে না। সমন যদি মুতলক রাখে এটার মধ্যে ঝগড়া হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য ইল্লা তবে শুদ্ধ হবে কখন, তা কোনো মারুফাতের কদরি ওয়া সিফাতি, কদর এবং সিফাত থাকবে। 500 পরিমাণ কি 500 টাকা, হ্যাঁ, এরকম পরিমাণ কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? মানে এক কথা এই কদর মানে হলো তুমি কি পরিমাণ দিবা। এই যে জিনিসটা কিনতেছো সে মারু মানে জানা কি, এটার কদর জানতে হবে, সিফাতও জানতে হবে, হ্যাঁ। তাহলে আমি কত টাকা দিয়ে ক্রয় করবো সেটা হলো কদর, আর কোন দেশের টাকা দিব সেটা হলো সিফাত, ঠিক আছে? ওয়ায়াজুজুল বাইউ বিসামানিন, হ্যাঁ, এটা সামান্য মতলব বলছে না, মানে ডাইরেক্ট সংখ্যায় বলো না, যে সমানটাকে মতলব রেখে দিছে, মানে সমান্য মতলব রেখে দিছে বলতে এই ধরো একটা দোষ আর কি, মানে এটার বিপরীতে আমি কি প্রদান করব, তোমাকে সমান দিব, এটার বিপরীতে সমান দিব এক কথায়। হ্যাঁ, সমনটা কি পরিমাণ দিবে মূল্য, বা আমি এটা তোমার কাছ থেকে কিনতেছি, এটার বিপরীতে তোমাকে মূল্য দিব, এবং মূল্যটাকে মতলব রেখে দিয়েছে, কদর উল্লেখ করে নাই, সিফাতও উল্লেখ করে নাই, তখন কিন্তু শুদ্ধ হবে না। তো কদর এবং সিফাত দুটোটা কি করতে হবে, উল্লেখ করতে হবে। সিফাত নিয়ে একটা কথা সামনে আসবে, আগে এটা খেয়াল করো। বা বাই শুদ্ধ হবে 90 টাকা দিয়ে, সামানি হালিম, সামানি হাল মানে কি নগদ সামান দিয়ে, এবং মুআজ্জালিন
এবং বাকিতেও কি হবে শুদ্ধ হবে। সেক্ষেত্রে শর্ত হলো কি বকিয়াটা কখন দেওয়া হবে সেটা জানা থাকতে হবে। মুআজ্জালিন ইদা কানা আজালু মালুমান, যখন আজলটা কি হবে মালুম হবে, মানে চুক্তি হইতে হবে। হ্যাঁ, আজলটা সে পরে দিবে তোমাকে টাকাটা, কখন দিবে, কয় তারিখ দিবে সেটা কি থাকতে হবে, তখন এটা শুদ্ধ হবে, নাহলে কি হবে না, শুদ্ধ হবে না। কারণ সে নাও দিতে পারে, ঘুরাতে পারে অনেক। তো ঘুরানো মানে কি ঝগড়া, বিক্রির মধ্যে যদি ঝগড়া চলে আসে বাইফা আছে, তো বাই শুদ্ধ হবে না। আচ্ছা, আমার নাত লাগা সামান ফিল বাই, কেউ যদি বাইয়ের মধ্যে যদি সামানকে মদ্যক রাখে, আগে একবার বলছে না, তো এখানে সামানকে মদ্যক রাখা মানে কি, হ্যাঁ মানে কদর বলছে, কি বলছে, কিন্তু সিফাত বলে নাই, কি বলে নাই, সিফাত বলে নাই মানে সিফাতটা মানে কি দিবে, রুকিয়ে দিবে না বলছে। সেক্ষেত্রে যদি সিফাত না বলে শুধু যদি পরিমাণ বলছে তাহলে বাই শুদ্ধ হয়ে যাবে, শুধু কদরের উপর বাই কি হয়ে যাবে, শুদ্ধ। সিফাত না বললে কানা আলা গালিবিন আব্দিল বালাদি, শহরের মধ্যে অধিক প্রচলিতের উপরে কি হবে, শহরের মধ্যে যেটা অধিক প্রচলন, যে মুদ্রাটা বেশি প্রচলন আছে সেটার দিকে ফিরবে, এটা দিয়ে দিতে হবে। কাজী ফয়সালা দিবে যে সেটা দিয়ে দেওয়ার জন্য, বুঝতে পারছো। যদি ফাইন কানা নকুল মুখতালিফাতান, নব্দ যদি কি হয় মুখতালিফ হয়, মানে আর আগেরটা যেটা গালিবেন আব্দিল বলা যেটা বলছিলাম সেটা হলো দুইটা মুদ্রা প্রচলিত আছে, দোনোটা হলো সমানভাবে প্রচলিত, সমানভাবে কি প্রচলিত, সমানভাবে প্রচলনের মধ্যে যেটা বেশি চাহিদা সেটা দিয়ে দিবে। কিন্তু যদি বেশি পার্থক্য থাকে ফাইন কানাতে নকুল মুখতালিফাতান, তখন ফাল বাই ফাসিদুন, বাই ফাসিদ। একটা চলতেছে খুব কম মানের, বাংলাদেশ টাকার দাম কম, ডলারের দাম বেশি, তো তোমার সাথে চুক্তি হয়েছে 500 দিয়ে, সে বলতেছে আমি $500 দেওয়ার কথা বলছি আপনাকে, তুমি বলছো আমি 500 টাকা দিবি, যে দুজন লাগছে, তখন বাই এই ধরনের বাই হচ্ছে কি বাই ফাসিদ, কথা বুঝতে পারছো। যদি দুটোটা যদি সমান সমান কাছাকাছি হতো তাহলে অধিক প্রচলনের দিকে ফিরত, 2-3 টাকা বা সামান্য টাকার পার্থক্য, কিন্তু এখানে তো প্রায় বিশাল টাকার পার্থক্য হয়ে যাবে। এটা বাই ফাসিদ ইল্লা ইউবাইয়ানা আহাদাহা, ইল্লা তবে বাই শুদ্ধ হবে কখন, যদি আই ইউবাইয়ানা আহাদাহা, তার মধ্যে কি মুখতালিফের মধ্যে যদি কোনো একটাকে যদি কি করা হয়, জাহের করা হয় যে কোনটা দিয়ে দিতে হবে, বাংলা নাকি ডলার, তখন বাই কি হবে, শুদ্ধ হবে। এখন আসতেছে আমাদের ওই যেগুলো লিখছি সেখান থেকে মাসালা আসতেছে, দেখো ওয়াজুজু বাইউ তাআমি ওয়াল হুবুবি কুল্লাহা মুখায়ালাতান ওয়া মুজাযাফাতান ওয়া বিইনাইন বিআইনিহি লা ইউরাফু মিকদারুহু। এখন পরিমাপক যন্ত্র নিয়ে বলতেছে যে কেউ যদি বাইউ তাআম খাবার বিক্রি করে, হুবুব দানা জাতীয় খাবার বিক্রি করে, কুল্লাহা এই সবগুলো যদি মুখায়ালাতান কি করে, পরিমাপ ওজন করে, মুজাযাফাতান মানে কি বলছে, আন্দাজ করে, আন্দাজ মানে হলো একটা ধারণা করে বিক্রি করা আর কি, নির্দিষ্ট পরিমাণ করে বিক্রি করা। ওয়াবি ইনাইন বিআইনিহি, এটা ইনাই বিআইনিহি মানে কি তাই নির্দিষ্ট কোনো পাত্র, নির্দিষ্ট কোনো প্রচলিত কোনো নির্দিষ্ট পাত্র, সবাই এটা দিয়ে পরিমাপ করে বিক্রি করে। বলা হচ্ছে লাই ওয়ারফ মিকদার, তার মিকদার জানা যায় না, ওই পাত্রের মিকদার জানা যায় না, ওখানে কি পরিমাণ আছে সেটা জানা যায় না, কিন্তু সেটা দিয়ে বিক্রি করাটা কি হবে, শুদ্ধ হবে। যেহেতু এগুলো দানা জাতীয় খাবার, তো দানা জাতীয় খাবারে এগুলো জায়েজ কেন দিছে, কারণ মনে রাখবা এগুলোতে বেশ কম হয় না, কি হয় না, বেশ কম হয় না, মানে মনে করো পাত্রের মধ্যে তো আম বা দানা জাতীয় খাবার এই ফটের মধ্যে যা আটবে একই সাইজের আরেকটা ফটের মধ্যেও তা আটবে, এই জন্য। কিন্তু অন্য কোনো বিশ্ব তরল জাতীয় বা অন্য কিছু দিলে সেগুলো দিতে বেশ কম হওয়ার সম্ভাবনা থাকবে না, পাত্রগুলো তো সেম, পাত্রের মধ্যে মাঝেগুলো মাপতেছে এগুলা, সে এই পটে যা দিবে আর সবগুলোর দাম তো সেম না, সে পাতলা জিনিস নিলে সেটার দাম একরকম হবে না, গমের দাম আর একরকম হবে, এরকম আর কি। আও বিওয়াজনিন হাজারিন, অথবা কোনো হাজারে মুআয়্যান, হাজারে কোনো নির্দিষ্ট পাথরের দ্বারা ওজন করলে, লাই অরফ বিকদার, যে পাথরের ওজন কি করে জানা যায়, এগুলো দিয়ে বিক্রি করা কি হবে, শুদ্ধ, এগুলো দিয়ে লেনদেন শুদ্ধ। ওমান বা সুবরাত তাআমিন, এখন মাসালা আসছে, বলা হয় খেয়াল করো। ওমান বা সুবরাত তাআমিন, কেউ খাবারের স্তূপ বিক্রি করলো, এটা আমাদের
যেটা লেকশনে খাতায় এখানে 2 নাম্বার কোড, 2 নাম্বার কোডটা 2 নাম্বার কোডটা কি ছিল? যেখানে কি থাকবে? প্রত্যেক ফরদের মূল্য। এখানে একটা শব্দ লিখে রাখতে বুঝলাম না। 2 নাম্বার শব্দ, 2 নাম্বারটার মধ্যে কুল্লুন শব্দ ইস্তেমাল হবে আরবিতে। লিখছো? 2 নাম্বার শব্দ, 2 নাম্বার প্রকারের মধ্যে কি শব্দ লিখছো? কুল্লুন। মানে প্রত্যেক ফরদের এমনি মূল হচ্ছে প্রত্যেক ফরদের মূল্য উল্লেখ থাকা। তো মূল্যটা উল্লেখ থাকবে যে কি শব্দ দিয়ে? কুল্লুন দিয়ে। হ্যাঁ। তো এটার হুকুম কি? এটার হুকুম হলো সবগুলো উপর বিক্রি করা জায়েজ হবে না, শুধু একটা উপর বিক্রি করা কেউ জায়েজ হবে। আচ্ছা, এবার খেয়াল করো এখন। মান বাআ সুবরাত তাআমিন, যে ব্যক্তি খাবারের স্তূপ বিক্রি করলো, খাবারের স্তূপ বিক্রি করলো। কিভাবে বিক্রি করছে? কুল্লু কফিজিন বিদিরহামিন, প্রত্যেক কফিজ কি? দিরহামের শুরুতে কি আসে বলছিলাম? আওয়াজের শুরুতে বা আসে। বালিল আওয়াজ, বালিল আওয়াজ অর্থ মনে রাখবা। 1 দিরহামের বিনিময়ে প্রত্যেক কফিজ 1 দিরহাম। একজনে খাবারের স্তূপ বিক্রি করতেছে, খাবার এখানে স্তূপের মধ্যে কয় কেজি আছে সেটা উল্লেখ করা নাই, বলতেছে এখানে কুল্লু কফিজিন বিদিরহামি, প্রত্যেক কফিজ কয় দিরহাম? তাহলে এখানে আফরাদ জানা নাই, কয় কেজি আছে স্তূপের মধ্যে সেটা জানা নাই, কিন্তু ফরদের মূল্য জানা আছে। ঠিক আছে? জাযাল বাইউ ফি কফিজিন ওয়াহিদিন, এটার হুকুম হলো যে 1 কফিজের মধ্যে বাই শুদ্ধ হবে। 1 কফিজের মধ্যে কি হবে? ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। কার মধ্যে? ওয়া বাতালা ফিল বাকি, বাকিগুলোর মধ্যে বাইটা কি হবে? কেন বাতিল হবে? যেহেতু কুল্লুন শব্দের ইন্তেহা যদি জানা না থাকে, কুল্লুন শব্দের ইন্তেহা যদি এরকম হতো কুল্লু কফিজিন বিদিরহামিন, প্রত্যেক কফিজ 1 দিরহাম, আবার এখানে আছে 100 কফিজ, তাহলে আমাদের এখানে কয় কফিজ আছে তাহলে আমাদের জানা হয়ে গেছে। কুল্লুন শব্দের চূড়ান্ত কোথায় এটা জানা আছে। কুল্লুন শব্দের যদি চূড়ান্ত জানা না থাকে সেক্ষেত্রে 1 কফিজের মধ্যে বিক্রি শুদ্ধ হবে, সবগুলোর মধ্যে কি হবে না? শুদ্ধ। কার মধ্যে? ইল্লা, তবে ইমাম বলছেন যে আই ইউসাম্মা, যদি কি করা হয়? ইউসাম্মা মানে আই ইউজ করা হয়, যদি উল্লেখ করা হয় জুমলাতা কুফজানিহা, কফিজের জমা কি বলছিলাম? কুফজান। যদি সবগুলো কফিজ যদি উল্লেখ করে দেওয়া হয়, মানে 100 কফিজ আছে এখানে, কয় কফিজ আছে? 100, তখন কিন্তু বিক্রি কি হবে? শুদ্ধ। তখন তোমার 100 কফিজ সবগুলো ক্রয় বিক্রয় শুদ্ধ হবে। কিন্তু যদি সবগুলো চূড়ান্ত জানা না যায়, এখানে ঝগড়ার সম্ভাবনা আছে, মানে সে কিছু কথা গোপন রেখে দিছে না বিক্রেতা, কয় কফিজ আছে সেটা তোমাকে ক্লিয়ার করে বলা নাই। ঠিক আছে? তখন তোমার কিনতে গেলে ভেজাল লাগার কি এক সম্ভাবনা, যেখানে ঝগড়ার সম্ভাবনা আছে সেখানে বাইপাস আছে। তিনি বলছেন 1 কফিজ বিক্রি করা শুদ্ধ হবে, সবগুলো কি অশুদ্ধ? শুদ্ধ হবে। কিন্তু সাহেবেন কি বলতেছে? ওয়ালা ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইয়াসিহু ফিল ওয়াজহাইন, উভয় সূরাতে কি হবে? শুদ্ধ। 1 কফিজের মানে সে কুল্লুন শব্দ চূড়ান্ত জানা থাকুক এটা 1 সূরা, না থাকুক এটা আরেক সূরা। কুল্লুন দিয়ে সে বলে নাই যে এখানে কয় কফিজ আছে সেটা, অথবা কুল্লুন দিয়ে বলে দিচ্ছে এখানে 100 কফিজ আছে, উভয় সূরাতের মধ্যে ক্রয় বিক্রি শুদ্ধ হবে। কিন্তু ইমাম আযম বলতেছেন কুল্লুন শব্দের ইন্তেহা যদি জানা না থাকে 1 কফিজের মধ্যে কয় কফিজের মধ্যে শুদ্ধ হবে। আচ্ছা, এটা আমাদের এখানে 2 নম্বর সূরাত মাসালা। 3 নম্বর সূরাতের মধ্যে আসো, এই 3 নম্বর মাসালার মধ্যে আসো। ওয়ামান বাআ কতিআ গনামিন কুল্লু শাতিন বিদিরহামিন ফাল বাইউ ফাসিদুন ফি জামিইহা। এই মাসালা থেকে মনে হয় আমরা লেখার মধ্যে গেছিলাম। আচ্ছা, ওয়ামান বাআ কতিআ গনামিন, যে ব্যক্তি ছাগলের পাল বিক্রি করলো, কিভাবে বিক্রি করছে? কথার টোন কি ছিল? কুল্লু শাতিন, প্রত্যেকটা ছাগল 1 দিরহামের বিনিময়ে। বালিলে আওয়াজ না, 1 দিরহামের বিনিময়ে কয় ছাগল? এখানে কি বলছে মানে মোট কয়টা ছাগল আছে এটা বলছে? তাহলে আমরা এখনো 2 নম্বর প্রকারের মধ্যে আছি। কুল্লুন শব্দ দিয়ে বলছে, কিন্তু আফরাদ কয়টা সংখ্যা আছে সেটা বলে নাই, কিন্তু প্রত্যেকটা কি কি জানা আছে। তাহলে একটা ছাগলের দাম হচ্ছে 1 দিরহাম, কিন্তু কয়টা ছাগল আছে সেটা কিনে উল্লেখ নাই। কায়দা অনুযায়ী কি হওয়ার দরকার ছিল? কিন্তু বলছে এখানে একটাও শুদ্ধ হবে না। ফাল বাইউ ফাসিদুন ফি জামিইহা,
এখানে সবগুলোর মধ্যে ক্রয় বিক্রয় ফাসেদ। সবগুলো মানে কি একটার মধ্যে কি হবে না শুদ্ধ এই সূরাতের মধ্যে কেন শুদ্ধ হবে না? এবার আমাদের ওই যে আগে যেগুলো লিখছি এখানে খেয়াল করতে হবে। ছাগল এটা কিসের প্রকারে ঢুকবে পরিমাপের দিক দিয়ে? মকিলাত, মাউজুনাত, মাজুদাত নাকি মাজরুআত, কোনটার মধ্যে ঢুকবে? মাজুদাত। নুন না এটা দাল। মাজুদাত, মাজুদাত। ছাগল কোন প্রকারে? তুমি দেখো দেখছো মাজুদাতে ঢুকছে। এখন মাজুদাতের কোন প্রকারে ঢুকবে? মাজুদাতে যেখানে কম বেশি হওয়াটা কি সৃষ্টি করে? ছোট বড় থাকে, ছোট বড় হওয়াটা পার্থক্য। আর যদি পার্থক্য যদি সৃষ্টি করে এটা কি ওয়াসফ হবে নাকি আসল হবে? আসল। এটা আসল। হ্যাঁ আচ্ছা, ওয়াসফ এবং ইয়ার মধ্যে কি সংখ্যা কি বলছি? যেটা কম বেশি হলে মানে সহজ দিতে হবে, কম বেশি হলে পার্থক্য যে বেশি হয়। যেটার মধ্যে কমে গেলে কি সৃষ্টি হয়? আইব সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি সেটা হলো ওয়াসফ। আর যেটার মধ্যে কম বেশি হলে কি সৃষ্টি হয় না? আইব সৃষ্টি হয়, সেটা হবে কি আসল। তো এখানে খেয়াল করো ছাগল সেটা কিসের অন্তর্ভুক্ত? ছাগল হ্যাঁ ঘরের মধ্যে করিবা কিসের অন্তর্ভুক্ত? ওয়াসফের অন্তর্ভুক্ত। অর্থাৎ সেটা তো মাজুদাতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মাজুদাত। যেহেতু মাজুদাত, এখানে ভালো করে খেয়াল করো, যদি একটা ছাগল যদি সে কি করে, একটা ছাগল যদি বিক্রি করে, মানে বিক্রি করাটা যদি তুমি শুদ্ধ করার দাও, এখানে একটা ফাসাদের সম্ভাবনা আছে। ফাসাদটা কোথায় হবে? তার একটা ছাগলের পাল আছে না, ছাগলের পাল থেকে যদি শুদ্ধতা দেওয়া হয় যে একটা ছাগল বিক্রি করা শুদ্ধ, এটা যদি দেওয়া হয় তখন ক্রেতা চাইবে যে পাল থেকে ভালোটা বাছাই করে নেওয়ার জন্য, আর বিক্রেতা চাইবে যে যেটা একটু নর্মাল ঘুমাস যেটা সেটা কি করে দেওয়ার জন্য, সেটা দ্রুত সেল করে দেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে উভয়ের মধ্যে একটা ঝগড়া কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য এই মাজরুআতের ক্ষেত্রে, মাজরুআতের মাজুদাতের ক্ষেত্রে এটা কি হবে না শুদ্ধ? এখানে একটার মধ্যেও শুদ্ধ হবে না, যেহেতু এখানে কি জানা নাই, কয়টা সংখ্যা আছে সেটা জানা নাই। 2 নম্বর প্রকার মধ্যে মনে রাখবেন। আচ্ছা, এখানে কিছু কথা বলবো, একটা কথা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ বুঝি নেই, এটা কথা এখানে আসতেছে না। মানে এখানে একটা বিক্রি শুদ্ধ হচ্ছে না কেন? যেহেতু ক্রেতা চাইবে যে বড়টা নেওয়ার জন্য, বিক্রেতা চাইবে যে ছোটটা দেওয়ার জন্য। যেহেতু একটা শুদ্ধ আছে বলতেছে, এই সূত্র যদি এখানে দেওয়া হয় তাহলে মানে মাজরুআতের ক্ষেত্রে সেটা ঝগড়ার সম্ভাবনা হবে, মাজুদাতের ক্ষেত্রে। কথা বুঝতে পারছো? এই জন্য এখানে একটা এটা বিক্রি করা কি হবে না, শুদ্ধ হবে না। এটা খাবারের ক্ষেত্রে শুদ্ধ হবে যে। আচ্ছা, খাবারের ক্ষেত্রে মানে কি মকিলাত এবং মৌজুনাতের মধ্যে শুদ্ধ হবে। এই মকিলাত এবং মৌজুনাতের মধ্যে এটা কি হবে? শুদ্ধ হবে, এই 2 নম্বর রুলসটা। কিন্তু মাজুদাতের মাজরুআতের মধ্যে কি হবে না? শুদ্ধ হবে না। দেখো ওয়াকাযালিক অনুরূপভাবে এই মাজরুআত চলে আসছে। অনুরূপভাবে মান বাআ সাওবান মুযারাআতান, যে ব্যক্তি কাপড় বিক্রি করলো মুযারাআতান কি করে? গজ করে। কিভাবে বিক্রি করছে? কুল্লু জিরাইন বিদিরহামিন, প্রত্যেক গজ কি 1 দিরহাম। ওয়ালাম ইউসাম্মি ওয়ালাম ইউসকার, উল্লেখ করে না জুমলাতে জুরআন। এটার মধ্যে কয় গজ আছে সেটা কি করে নাই, উল্লেখ করে নাই। তাহলে এখানে কি হওয়া দরকার ছিল? 1 গজের মধ্যে বিক্রি হওয়া শুদ্ধ হওয়া দরকার ছিল না? বলছে এটা ওয়াকাযালিকা, অনুরূপভাবে এখানে কি হবে না? শুদ্ধ বাই হাসেন। কারণ কি? কারণ মনে রাখবা, কাপড় যেটা বিক্রি করতেছে সেটা হলো, আমরা সেটাকে কোন প্রকারে ফেলবো? মকিলাত, মৌজুনাত, মাজুদাত নাকি মাজরুআত? এটা কি মাজরুআত ঢুকবে? কি মনে হয়? এবার খেয়াল করো, মান বাআ সাওবান, এখানে আমরা শুধু কাপড়ের গজ দেখলে ঢুকে মানে কোনটা প্রকারে দিতে পারবো না।
ঠিক আছে, মানে এখানে দেখতে হবে এই থান কাপড় কি কেটে কেটে বিক্রি করে, তোমরা কি দেখছো কখনো? না যারা থান কাপড় আনে এরা থানগুলা গনে আনে যে, পরে আনে। থানের বান্ডিলগুলা গাইডগুলা গনে আনে যে, হ্যাঁ এটা একটা হিসেবে তোদের মধ্যে হবে, এগুলো কি কেটে কেটে নেয়, একটা থান থেকে কেটে কেটে এগুলো এখানে জুলাই মিনে কাটা যায়, এগুলো আনার সময় এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার তো পাঞ্জাবি শুরু হয়েছে নাকি আমার ফ্রেন্ড আলাদা করে? না আরিফ আছে, আরিফ মানে ওর অর্ডার নিচ্ছে আচ্ছা, জুলাই মানে এটা অর্ডার স্পন্সর নিছে এখান থেকে জুলিয়া মিন জুলিয়া মিন দিয়ে নিছে। হ্যাঁ দিছো তোমরা? দামি থাকতে গার্মেন্টস থেকে সিলাচ্ছে। এবার তাদের শীত ভালো হবে। হ্যাঁ সেটা ভালো হচ্ছে, শেষ নিচ্ছে না একবার আসে সে গোসিং মিষ্টি খাবার দিবে না? গোসিং উঠে গিয়া করছে আবার মিটিং গিয়া কমিটি কি সারা গেছে ফাজিলের জামিয়া শাখা কে হয়েছে সভাপতি? এ না আরে হ্যাঁ সহসাংগঠনিক সম্পাদক দিচ্ছিলাম কাকে? সহসাংগঠনিক এখন হাসপাতাল নেই ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে মান বাআ সাউবান যে কাপড় বিক্রি করছো কিভাবে? মুজারাআতান, এই গস হিসেবে বলতে এখানে মনে রাখবো গণনা করে, কি করে? গণনা করে। তবে বলছে কি এখানে কুল্লু জিরাই বিদিরহামি, প্রত্যেক গজ কত টাকা? মানে এক দিরহামের বিনিময়ে এক গজ। কিন্তু এখানে এই ধানের মধ্যে কয় গজ সেটা কি করা নাই, উল্লেখ করা নাই। তাহলে ধান গণনা করে যদি বিক্রি করে সেটাকে আমরা মাহাজুদাদের মধ্যে রাখতে পারি। কোথায়? তাহলে সেক্ষেত্রেও কি হবে না? ওয়ালা বিসাম্মি জুমলাতে জুরআন, যদি কয় গজ শুধু যদি উল্লেখ করা না হয়, এক গজের মধ্যে ক্রয় বিক্রয় কি হবে না? শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না বলো তো? না, মনে রাখবো যে হ্যাঁ কেন তো ধান থেকে এক গজ কেটে দিলে হচ্ছে না? ওকে এক বছর এক বছর শুরু হচ্ছে ওই কেন দিতে মানে পুরো ধানই তো একই দাসের না, ধান বেশ সুন্দর ফেরত দেওয়া হবে। মনে রাখবা যে এখানে এই মশলাটা হচ্ছে আগের যুগের কাপড়টা এই যুগের না, এটা আমাদের মোসান্নিফের যুগের, বুঝতে পারছো? বর্তমান যুগের যেটা কাপড়, এই ধানগুলা শুরু শেষ পুরোটা সেম, হয়তো একটু বেশ কম থাকতে পারে কোনো কারণে, এটা ওই প্রিন্টিং মিস্টেক হতে পারে বেশ কম মধ্যে, ঠিক আছে। কিন্তু পুরা কাপড়ের মধ্যে পুরা ধান কাপড় কি সেম, কারণ মানের মধ্যে মাঝখানে কোনো কিনে ভিন্নতা। এগুলো হবে যে মাজরুআতে মুতাকারিবা, মাজরুআতে কি মানে যেটা পুরোটাই সেম, সেখানে একটু বেশ কম হলে কি করা হয়? বিবেচনা করা হয় না। কিন্তু আগের যুগের কাপড় এরকম করে তৈরি করা সম্ভব ছিল না। কিছু কাপড় কিছু অংশ ভালো, খুব ভালো ভালো রেডি হয়েছে, আবার কিছু কাপড় এখনও তো বিভিন্ন জায়গার মধ্যে ওরা কীভাবে কাপড়গুলো রেডি করে, যেগুলো তোমার মসলিন কাপড় যেগুলো আগে যেগুলো মেশিন দিয়ে হতো না, তো এগুলো কি বিভিন্ন সিস্টেম ছিল, অনেক কিছু হাতে রেডি করতো। তো করতে গিয়ে সব কারিগরটা একরকম না, ঠিক আছে। বিভিন্ন জায়গার মধ্যে ভালো মন্দ হয়েছে। এখন তুমি বলতেছো এক গজ যদি সুতি দাও, এই ধানের মধ্যে দেখতেছে এই জায়গা অংশটা একটু ভালো, কাপড় একটু ভালো হয়েছে, শিলাটা একটু মজবুত হয়েছে, বলতে আমাকে এখান থেকে দিবেন যাবে, এখন বিক্রি দেবো না, এখানে দিব, এটা হালকা হয়েছে মানে বিয়ে নিয়ে করবে, নর্মালটা দেওয়ার চেষ্টা করবে কেটে, বুঝছো? এটা নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য এই কাপড়ের মধ্যেও এক গজের মধ্যে বিক্রি করা শুদ্ধ হবে না। এগুলো তো আরবি মানুষের জন্য। মনে করেন আমি বাংলাদেশে তো সিটাঙে যাই, বলবো যে আমরা কুল্লু শব্দ দিয়ে বলবো না, কুল শব্দ না বলে আমরা প্রত্যেকটা বলতেছি না, এখানে প্রত্যেকটা
অংশ এত টাকা, এরকম বলতেছে না? প্রত্যেকটা এর আছে। আচ্ছা, এই খেয়াল করো, তাহলে এখানে আমরা কি কি বললাম? মাকিলাত, মওজুনাত, মা'দুদাত। এই মাকিলাত, মওজুনাত, মাওজুদাতে মুতাকারিবা, মা'দুদাতে মুতাকারিবা পর্যন্ত যদি 2 নাম্বার মাসলাটা যদি প্রয়োগ হয় তাহলে একের মধ্যে জায়েজ। মাকিলাত, মওজুনাত, মাওজুদাতে, মা'দুদাতে মুতাকারিবা পর্যন্ত যদি 2 নাম্বার মাসলাটা যদি প্রয়োগ হয়, কুল্লুন শব্দ দিয়ে যদি প্রয়োগ করে তাহলে সেখানে কিন্তু এক অংশ জায়েজ, এক অংশ প্রয়োগ করে কি হবে? জায়েজ হবে। মাকিলা, মওজুনাত বুঝছো? খাবার জাতীয় পরিমাপ করে যেগুলো বিক্রি করা হয় সেগুলোর মধ্যে কুল্লুন শব্দ দিয়ে যদি বলে, এবং মা'দুদাতে মুতাকারিবার মধ্যেও যদি কুল্লুন শব্দ প্রয়োগ করে সেখানেও কি এক অংশ। কিন্তু গায়রে মুতাকারিবা থেকে মা'দুদাতে, গায়রে মুতাকারিবা এবং মাজরুআতের প্রকারগুলোর মধ্যে কিন্তু কি হবে না? সিদ্ধ হবে না। মাসালা বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার একটু সামনের দিকে আসো, আমরা আর একটু মাসালা পড়লে ক্লিয়ার বুঝতে পারবো। সামনে খেয়াল করো। ওমান ইবদাআ সুবুলাত তাআমি, এক ব্যক্তি কি করলো? ইবদাআ মানে কি? ক্রয় করা। ইবদাআ বা ইবতিআ থেকে আসছে না? ইশতারা। আচ্ছা, যে ব্যক্তি ক্রয় করলো সুবুলাত তাআমি, খাবারের একটা স্তূপ, খাবারের আলা আন্নাহা মিয়াতু কফিজিন বিমিআতি কফিজিন বিমিআতি দিরহামিন। আচ্ছা, খাবারের স্তূপ ক্রয় করলো আলা মানে হলো শর্ত, এই শর্তের ভিত্তিতে, এই শর্তের উপর যে আন্নাহা মানে কি? আন্না সুবরতা, তো আমি নিশ্চয়ই খাবারের স্তূপটা মিয়াতু কফিজিন, কয় কফিজ? 100 কফিজ বিমিআতি দিরহামিন। কত দিরহাম? 100 দিরহাম। 100 সে ক্রয় করেছে এই শর্তের ভিত্তিতে। আলা মানে কি? এই শর্তের ভিত্তিতে যে খাবারের স্তূপ মধ্যে কয় কফিজ আছে? 100 কফিজ। কত দিরহামের বিনিময়ে? অর্থাৎ 100 কফিজ 100 দিরহাম, 100 কফিজ 100 দিরহাম। এখানে কিন্তু প্রত্যেক কফিজের দাম আলাদা করে বলে নাই। এটা আমাদের কয় নাম্বার প্রকার বলতে গেলে 3 নাম্বারের মধ্যে। আর 3 নাম্বারের মধ্যে কি ছিল? কয় কফিজ আছে সেটা উল্লেখ থাকবে, আর প্রত্যেকটা কফিজের আলাদা মূল্য উল্লেখ থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে খেয়াল করো। আলা আন্নাহা মিয়াত, সেই এই শর্তের ভিত্তিতে ক্রয় করেছে যে এই স্তূপের মধ্যে কয় কফিজ আছে? 100 কফিজ আছে। এগুলোর মূল্যমান কত? 100 দিরহাম। আচ্ছা, এখন তার জন্য মাসালা কি? তার জন্য মাসালা হলো এখানে যেটা এবার বুঝতে আছে সেটা হলো, যদি সে বরাবর পেয়ে যায়, তার সাথে চুক্তি হয়েছে কি? 100 কফিজ 100 দিরহাম। যদি সে বরাবর 100 কফিজ পায় তাহলে ক্রয় বিক্রয় শুদ্ধ। কত দিরহামের বিনিময়ে? 100 দিরহামের বিনিময়ে। ফাওয়াজাদাহা আকাল্লা মিন যালিক, যদি সে 100 দিরহামের চেয়ে 100 কফিজের চেয়ে কম পায়। ফাওয়াজাদাহা, যদি সে মানে কি? সুবরাত তাআম, খাবারের স্তূপের মধ্যে যদি পায় আকাল্লা মিন যালিকার চেয়ে কম, 100 কফিজের চেয়ে কম, কারণ মুশতারি বিল খিয়ার, মুশতারির জন্য কি রয়েছে? এখতিয়ার রয়েছে। ইনশা আখাযাল মওজুদ, সে চাইলে মওজুদটা যতটুকু পাইছে, ধরো 100 কফিজ থাকার কথা ছিল, 90 কফিজ আছে। কয় কফিজ আছে? 90 কফিজ। ইনশা, যদি সে চায়, আখাযাল মওজুদ, যা পেয়েছে, বিদ্যমান যা আছে সেটা গ্রহণ করবে। বিহিসাতিহি মিনাস সামান, তার হিস্সাটা সমন থেকে তার হিস্সা দ্বারা সে মওজুদটা কি করবে? গ্রহণ করবে। মানে 90 কফিজ গ্রহণ করবে, 90 কফিজে কত টাকা আসতেছে সেটা দিয়ে সে কি করবে? গ্রহণ করে ফেলবে। ওয়াইন শাহ ফাসাখাল বাই, সে চাইলে বাই কি করতে পারবে? এইটা এই জন্য যেহেতু দুটোটা সুযোগ আছে, সেজন্য বলা হচ্ছে খিয়ার। ক্রেতার জন্য দুটোটা কি আছে? ইখতিয়ার আছে। ঠিক আছে, সে 2 কারণে ভঙ্গ করতে পারে বিক্রিটা। সে বলবে যে আপনি আমাকে 100 কফিজের কথা বলছিলেন, এখন কম কেন? আবার এরকমও হইতে পারে তার কাছে অবশ্যই, তার কাছে যে মেহমান আসবে এখানে অবশ্যই কয় কফিজ লাগবে? তার 100 কফিজ। আপনার কাছ থেকে আমি 100 কফিজ পাচ্ছি না, সুতরাং আমার আপনার থেকে নিতে হবে। আমি যেখানে 100 কফিজ পাবো সেখানে এই কারণে সে বাইরে প্রস্তুত করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, ওয়াইন ওয়াজাদাহা আকসারা মিন যালিক, যদি সে এর চেয়ে যা বলার ছিল এর চেয়ে যদি বেশি পাই, তখন ফাজিয়াতুল লিল বাই, অতিরিক্তটা কার জন্য? বাইয়ের জন্য। অতিরিক্ত যেটা হবে সেটা কার জন্য? ফাজিয়াতুল লিল বাই, ফাজিয়াতুল লিল বাই, অতিরিক্তটা কার জন্য? বাইয়ের জন্য।
তাইলে 3 নাম্বার সূত্রটা বুঝে গেছে যদি কি উল্লেখ থাকে আফরাদ উল্লেখ থাকে এবং প্রত্যেক ফরজের মূল্য যদি কিনা থাকে উল্লেখ থাকে তখন যদি বরাবর হয় তাহলে শুদ্ধ, কম হলে যতটুকু কম হয়েছে সেই পরিমাণ মূল্য দিয়ে প্রয়োগ করবে, যতটুকু কম হয়েছে যদি বেশি হয়ে যায় তার চেয়ে অতিরিক্তটা কার জন্য, কেন বিক্রেতার জন্য কে বলতে পারবে অতিরিক্তটা বিক্রেতার জন্য কেন? তার সাথে চুক্তি হয়েছিল 100 কবিজে, বিক্রেতা বলবে যে আমি তো আপনার সাথে চুক্তি করছি কত 100 কবিজে, তো 100 কবিজের চেয়ে বেশি পাইছেন, আপনার সাথে কি বেশি চুক্তি হয়েছিল? সুতরাং যা বেশি এটা আমার। বুঝে গেছে কথা? আচ্ছা এরপর খেয়াল করো অমানিস তারা সাহবান, অমানিস তারা সাহবান, যে কাপড় ক্রয় করলো তাদের মাসলা ভিন্ন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? যে ব্যক্তি কি ক্রয় করলো কাপড় বিক্রয় আলা শর্তে, এই শর্তে আন্নাহু আশারাতু আজরুইন বিআশারাতি দারাহিমিন, 10 গজ কাপড় আছে এটার মধ্যে, এটা কত দিরহামের বিনিময়ে 10 দিরহামের বিনিময়ে, ঠিক আছে? অথবা আরদন, অথবা কি ক্রয় করেছে জমিন ক্রয় করেছে আলা এই শর্তের ভিত্তিতে যে আন্নাহা মিয়াতু জিরাইন, এখানে জমিনের মধ্যে কয় গজ আছে 100 গজ বিমিয়াতি দিরহামিন, 100 দিরহামের বিনিময়ে ফাওয়াজাদাহা। আচ্ছা আগে মাসলাটা বুঝে নাও, যদি বরাবর পেয়ে যায়, বিক্রেতা বলছে এখানে 10 গজ আছে কাপড়, কত দিরহাম? এখানে 100 গজ আছে জমিনের মধ্যে 100 দিরহাম, ক্রেতা যদি বরাবর পেয়ে যায় তাহলে বিক্রি কি শুদ্ধ। এখন খেয়াল করো ফাওয়াজাদাহা আকাল্লা মিন যালিক, যদি এর চেয়ে কম পাই, মানে ধরো 10 গজ 10 দিরহাম, এখন পাইছে 9 গজ, অথবা জমিনের মধ্যে পাইছে 90 গজ, ঠিক আছে? ফাল মুশতারি বিল খিয়ার, তখন মুশতারির জন্য কি থাকবে? খিয়ার থাকবে। ইনশাআ আখাযাহা বিজুমলাতিস সামান, যদি সে চায়, যদি সে এটা গ্রহণ করে তাহলে এই জুমলাতিস সামান পুরো সামান দিয়ে ক্রয় করতে হবে, পুরো সামান দিয়ে কি করতে হবে? ক্রয় করতে হবে। ওয়া ইনশাআ তারাকাহা, যদি সে চায় এটা তরক করবে, যদি এটা সে চায় কি করবে? ওয়া ইন ওয়াজাদাহা আকসারা মিনাজ জিরাই, যদি সে গজের আকসার, যদি সে বেশি পায় মিনাজ জারাই ওই গজ থেকে আল্লাযী সাম্মাহু, যেটা কি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে, যে নির্ধারিত গজের চেয়ে যদি সে বেশি পায় ফাহিয়া লিল মুশতারি, এটাও কার জন্য? মুশতারির জন্য। লা খিয়ারা লিল বাই, বাইয়ের জন্য কোনো কিনা এখতিয়ার নাই। এই মাসআলাটা কিসের? জমিন এবং কাপড়, এগুলো কিসের অন্তর্ভুক্ত? আমাদের কথা ছিল মাসআলাটা পার্থক্য হয় উপরের অংশ নিচের অংশ নিয়ে, মকিলাত মওজুনাত, ঠিক আছে? এগুলা একরকম, আবার মাজুদাত মাজরুআত। তো এখানে দেখো আশারাতু আজরুইন কাপড় 10 গজ এবং জমিন গজ, এগুলো কিসের অন্তর্ভুক্ত? মাজরুআতের অন্তর্ভুক্ত। আচ্ছা তো মাজরুআতের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যেটার মধ্যে কম বেশি হওয়ার দ্বারা কি সৃষ্টি হয়? আইব সৃষ্টি হয়, সেটা হলো কি ওয়াসফ। এটা কম বেশি হওয়ার দ্বারা কি সৃষ্টি হয়? আইব সৃষ্টি হয়। এটা যেমন তুমি যদি কারো থেকে ধরো ওর কাছে জমি আছে 5 খানি, তুমি যদি 4.5 খানি কিনো, আধা খানি দিয়ে কিছু করতে পারবে? আধা খানি বলতে কতটুকু বুঝতেছি না, হয়তো আর মানে বড় হতে পারে, মানে করে এইভাবে, মানে ওর জায়গাটা তুমি এমনভাবে কিনছো শুধু 5 হাত বাকি আর পড়ে আছে, 5 হাতে কোনো কি আসবে না কাজে আসবে না, বরং সেটার মধ্যে ওই 5 হাতের একটা আইব হয়ে যাবে। আইব মানে এটা একটা দোষ হয়ে ত্রুটি সৃষ্টি হয়ে গেছে না, মানে সেটা কোনো কাজে লাগাইতে পারবে না সে ভালো করে, সেটা কেউ কিনবেও না। 5 হাত কিনে কি করবে? তাহলে এটা হবে কি? এটা হবে কি? ঠিক অনুরূপভাবে কাপড়ের ক্ষেত্রেও যদি এইভাবে যদি কেউ ক্রয় করে, এমনভাবে ক্রয় করছে যে সেটা অল্প থেকে গিয়েছে, তো অল্প কাপড় ক্রয় বিক্রয় করার সুযোগ নাই, তো অল্প যদি কেটেও যদি রেখে দেয় বিক্রেতা, ওই অল্প ওইটার মধ্যে কি সৃষ্টি হয়? আয় সৃষ্টি হয়। তো যেটা বাস করে ফেললে কি আয় সৃষ্টি হবে? সেটা হবে ওয়াসফ। সেটার কম কিংবা বেশি হওয়ার মধ্যে কি আসবে না? মূল্য আসবে না। সেটা কমলেও মূল্য কমবে না, বাড়লেও তোমার চুক্তি হয়েছিল তোমাকে 5 খানে দেওয়ার কথা ছিল, মানে তুমি টাকা পয়সাও কনফার্ম করে ফেলছো কত টাকা, ঠিক আছে? এখন তুমি গণনা মানে তোমার সাথে একেবারে স্টার সব পেয়ে গেছে টাকা পয়সা, ওকে,
এখন দেখতেছো তুমি গিয়ে 5 হাত কম, তো সেই 5 হাত কমের কারণে টাকা কমবে না। 5 হাত কমের কারণে কি কমবে না? টাকা কমবে না। টাকা কমবে না। আবার যদি তুমি 5 হাত বেশিও পাও টাকা তখন বাড়বে কম না। বাড়বে। টাকা বাড়বে না। মশলা বুঝতে পারছো? কারণ এগুলো হলো ওয়াসফ। ওয়াসফের কারণে সমান সমান আসে না। এগুলো মশলা না জানলে মানুষ দেখবো যে ঝগড়া করবে এগুলো নিয়ে 4-5 থাকে এগুলো বিষয় নিয়ে। আচ্ছা দেখো, ওমানিস তাও যে ব্যক্তি ক্রয় করেছে সাউবান কাপড় এই শর্তে যে আন্নাহু আশরাতু আজরুইন, কি 10 গজ, কি কত বিনিময়ে? 10 দিরহাম। আরো 10 জমি ক্রয় করেছে আর এই শর্তে যে আন্নাহা মিয়াদু জিরাইন বিমিত দিরহামিন, 100 দিরহামের বিনিময়ে। ফাওয়াজাদাহা আকাল্লা মিন যালিক, যদি এর চেয়ে কম পাই ফাল মুশতারি বিল খিয়ার, মুশতারি কি আছে? এখতিয়ার আছে। যদি সে চায় রাখতে পারবে, যদি সে চায় তরক করতে পারবে। রাখতে চাইলে করণীয় কি? ইনশা, যদি সে চায় আখযাহা, সেটা গ্রহণ করবে। বিজুমলাতিস সামান, জুমলা সামান করে দিতে হবে, যত টাকা চুক্তি হয়েছে ততটা দিতে হবে। ওয়া ইনশা তারাকাহা, যদি সে চায় ভাই কি করবে? ভাই আপনার সাথে আমার কথা বেশ কম হচ্ছে, আমি কি করবো না, ক্রয় করবো না। ওয়াইন ওয়াজাদাহা আকসার, যদি সে চায়, যদি সে বেশি পায় মিনাজ জিরাই, ওই গজ থেকে আল্লাযী সাম্মাহু, নির্ধারিত ছিল 100 গজ থাকার কথা ছিল, দেখতে 5 গজ বেশি পাচ্ছে শেষে, বলা হচ্ছে ফাকিয়া লিল মুশতারি। এটা কার জন্য? মুশতারির জন্য। লা খিয়ারা লিল বাই, এক্ষেত্রে কার এখতিয়ার নাই? বাইয়ের বলতে পারবো না যে বেশি হয়ে গেছে যে আমাকে দিয়ে দেবো। কেন এখতিয়ার নাই? কারণ 5 গজ তোমার কোনো কাজ আসবে না, কারণ সেটা ওর যেভাবে উপকার হবে তোমার কোনো কি হবে না, উপকার বরং তো ওকে এখতিয়ার দিয়ে দিলে তারা ফাঁসা সৃষ্টি হবে। কথা বুঝো নাই? এই ব্যক্তি ভালো কোনো কাজ করতে পারবে না। মাসালাটা বুঝতে পারছো? এটা কয় নাম্বারের সূরা ছিল? কয় নাম্বারে? 3 নাম্বারের আর কি, যেখানে উল্লেখ করতে না। তো এটা যদি তোমার মাগফিরাত এবং মওজুনাতের ক্ষেত্রে হয়, তাইলে মাসালা হবে যে কি, কমলে টাকা কমবে, বাড়লে কারণ কি, সেখানে হলে বস্তুগুলো আসল। বস্তু কি আসল? কেন? কারণ সেখানে কমলে বাড়লে আয় সৃষ্টি হয় না। এই গম 1 কেজি কমলে কি সেখানে বাকিগুলো বিক্রি করতে পারবে না? বা 1 কেজি গম আলাদা রাখছে, 1 কেজি গমটা বিক্রি হবে এরকম হয়েছে? চিনিতে এমনি 1 কেজি করে রাখে দোকানদারে বিক্রি করার সহজের জন্য। তুমি কি 1 কেজি করলে কি আয় সৃষ্টি হয়? কিন্তু জমিনেরটা তুমি হাত দিতে আলাদা করে ফেলো, এটা আয় সৃষ্টি হবে না, কেউ কিনবে? তুমি এমনভাবে জিনিস একটা বিক্রি করছো, 5 হাত রেখে দিছো, এটা কাজ আসবে না। এটা আলাদা করা আয় সৃষ্টি হবে। কাপড়ের ক্ষেত্রে সেম, কাপড় এমন থানাটা বিক্রি করছো 20 গজ, সারা 3 হাতে গেছে, 3 হাতে করে কেউ কিনবে? মানুষ কি করে? মানে এটা সহ দিয়ে দেয়, পুরোটা সাথে ম্যাচ করে। তাহলে মহিলাদ এবং মজুনাতের মধ্যে ওইটা হবে আসল, বেশ কমটা কি আসল। ওইটার বিপরীত কি আসবে? সমান আসবে। কমলে সমান কমবে, বাড়লে সমান বাড়বে। তবে বাড়লে সেটা এখতিয়ার কার? ফাজলাইদাতুল বাই, সেখানে অতিরিক্তটা কার জন্য? কারণ সেখানে বাইয়ে সেটা কাজে আসবে। বাই অতিরিক্তটা কার কাজে আসবে? সে বিক্রি করতে পারবে তো সেটা। অতিরিক্ত যেটা পাইছে 100 কপিস কম বিক্রি করার কথা ছিল, তুমি 110 গজ পাইছো, 10 কপিস, 10 কপিস সে আলাদা বিক্রি করতে পারবে না? পারবে। আর তোমার সাথে চুক্তি হয়েছে কত? 100 বাস। কিন্তু জমিনের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে ওটা হবে ওয়াসফ। ওয়াসফর কম বেশির ক্ষেত্রে টাকা কমবেও না, বাড়বেও না। নির্ধারিত কিনতে চাইলে নির্ধারিত মূল্য দিয়ে কিনতে হবে। আর অতিরিক্ত যেভাবে কমলে পুরো মূল্য দিয়ে কিনতে হবে, বাড়লেও পুরো অংশটা কার? বাইয়ের কোনো কি থাকবে না, এখতিয়ার থাকবে না। মশলাটা সবার বুঝে আসছে? কারণ এগুলো ওয়াসফ বিক্রি করতে সময় আসে না। আচ্ছা, ওয়াইন আরো 2 একটা সূরা দেখাচ্ছে, খেয়াল করো। ওয়াইন কলা, যদি কেউ বলে বিআতুকা হা, বিআতুকা হা, বিতু আমি বিক্রি করেছি কা তোমাকে, হা হা মানে কি? হ্যাঁ, আলা আন্নাহা মিয়াতু জিরাইন, মানে 100 গজ কি বিক্রি করেছি। আচ্ছা, তোমাকে আমি সেটা বিক্রি করেছি, সেটা কি আমরা দেখবো যে আলা এই শর্তের ভিত্তিতে যে আন্নাহা নিশ্চয়ই সেটা মিয়াতু জিরাইন, কয় গজ? 100 গজ। তার মানে মোরাদ হলো ধরো কি আরো দিন হইতে পারে না? আরো দিন, হ্যাঁ। এর আগে আরো দিনের কথা ছিল মনে হয় না? আচ্ছা, জমিটা তোমাকে বিক্রি করলাম কত?
100 গজ 100 দিরহাম। এই এখন আসতেছি আমরা, এখন 4 নম্বর সূরা আসতেছি। কুল্লু জিরাইন বিদিরহামিন, কুল্লু জিরাইন বিদিরহামিন। এখন কয় নম্বর সূরা আসছে? 4 নম্বর সূরা। যেখানে আফরাদ উল্লেখ থাকবে, প্রত্যেক ফরদের মূল্য উল্লেখ থাকবে। বুঝতে পারছো? তো সে বলছে কি বিয়ে দুকা হা আলা, এই শর্তের ভিত্তিতে আন্নাহা মিয়াতু জিরাইন, 100 গজ বিমিয়াত দিরহামিন, 100 দিরহাম। কুল্লু জিরাইন বিদিরহামিন, প্রত্যেক গজ 1 দিরহাম। এখানে আছে 100 গজ 100 দিরহাম, প্রত্যেক গজ 1 দিরহাম। তাহলে পৃথকভাবে প্রত্যেক গজের দাম কত? 1 দিরহাম করে। এখন দেখো ফাওয়াজাদা হা, মুশতারি যদি সেটা পাই না দিছে দাম কম পারে, তাহলে ফাহুয়া বিল খিয়ার, তার কি থাকবে? থাকবে ইনশা আখাযাহা বিহিসাতিহা মিনাস সামান, যদি সে চাইলে গ্রহণ করবে তার সমন থেকে। বিহিসাতি, বিহিসাতি হা মানে কি? আর বাস ইয়াব, ঠিক আছে, কাপড় থেকে, থান থেকে অথবা জমিন থেকে তার হিস্সা গ্রহণ করবে মিনাস সামান, সামান থেকে, ঠিক আছে। অর্থাৎ যে পরিমাণ সে হিস্সা পাবে সেই পরিমাণ সে কি দিবে? সামান দিবে। ওয়াইন শাহ তারও কাহা, যদি সে চাই কি করবে? কারণ এখন এক কবিজের দাম, এক জেরার দাম, এক গজের দাম 1 দিরহাম না? ধরো সে কম পাইছে মানে 90 গজ পাইছে, তাহলে কয়টা দিবে? ওয়াইন ওয়াজাদাহা যায়িদাতান, যদি সে অতিরিক্ত পায় তাহলে কানাল মুশতারি বিল খিয়ার, এখন মুশতারি কি আছে? এখতিয়ার আছে। ইনশা আখাযাল জামিআ কুল্লু জিরাইন বিদিরহামি, যদি সে চায় কি করতে পারবে? সম্পূর্ণ সে রেখে দিতে পারবে কুল্লু জিরাইন বিদিরহামি, প্রত্যেক জিরা 1 দিরহাম। ধরো সে 110 গজ পেয়ে গেছে, তার সাথে চুক্তি ছিল যে 1 গজ 1 দিরহাম। এই কথা যখন যেহেতু বলে দিছে, সেক্ষেত্রে পারলেও সেগুলোতে 1 গজ 1 দিরহাম করে হিসাব করতে হবে। 1 গজ, কিন্তু যে 3 নম্বর সূরাতের মধ্যে কিন্তু এটা ছিল না, 1 গজ 1 দিরহাম এই কথাটা ছিল না। সেক্ষেত্রে সেজন্য বেড়ে গেলে সেখানে বাইরে এখতিয়ার থাকবে, এটা দিয়ে দিতে হবে কাকে? বিক্রেতাকে দিয়ে দিতে হবে। কিন্তু এই সূরাতের মধ্যে যেহেতু 1 গজ 1 দিরহাম বলে দিছে, সুতরাং এখানে পারলেও কার এখতিয়ার থাকবে? মুশতারির এখতিয়ার থাকবে। সে চাইলে অতিরিক্তটা প্রতি গজ হিসাব করে ক্রয় করে নিতে পারবে। কি আগেরটার মধ্যে অতিরিক্তটা কার জন্য? বাইয়ের জন্য। ফাজিয়াত বিল বাইয়ে বলছে না, কথাটা বুঝে না মনে হয় না? এটা তো বাইরের জন্য, যেটা বাকি থাকছে 10 গজ। হ্যাঁ, কোনটা? এখানে আসল স্পষ্ট পার্থক্য হবে কি, কথা বুঝতে পারছো? মানে এখানে বিষয়টা কি নিয়ে? যারা, আচ্ছা এটা তো যারা নিয়ে আলোচনা না, হোক না, এখানে হবে এটা কি আসল। কারণ মনে রাখবা মা'দুদাতের মুতাকারিবা এবং গায়রে মুতাকারিবার মধ্যে পার্থক্য আছে। গায়রে মুতাকারিবা যখন হবে সেটা হবে আসল, গায়রে মুতাকারিবা হলে কি আসল। কেন আসল? কারণ সেখানের মধ্যে তারতম্যটা কি আছে? তারতম্যটা কি করা হয়? বিবেচনা করা হবে। বিবেচনা কমলে দাম কমে, বাড়লে দাম বাড়ে। সেটা কি মা'দুদাতে গায়রে মুতাকারিবা যাবে সেটা, অর্থাৎ ভালো এবং মন্দের মধ্যে। তাহলে দেখো ওয়াইন ওয়াজাদাহা যায়িদাতান, যদি কি হয়? অতিরিক্ত হয়। কারণ মুশতারি বিল খিয়ার, মুশতারি যদি কি থাকবে? এখতিয়ার থাকবে। ইনশা আখাযাল জামিআ কুল্লু জিরাইন বিদিরহামিন, যদি সে চায় সমস্ত কাপড় সমস্ত সে গ্রহণ করবে প্রত্যেক জেরা 1 দিরহাম করে। ওয়াইন শা ফাসাখাল বাই, আর যদি সে চায় কি করবে? বাই ফাসাদ করবে। সে যেহেতু সে বেশি পাইছে, সে চাইলে 1 দিরহাম, যেহেতু 1 দিরহাম করে চাইলে গ্রহণ করতেও পারে, নাইলে তলব করতে পারে। আচ্ছা, হ্যাঁ, যে বিক্রি করতেছে তার জন্য এখতিয়ার থাকবে না। এখানে এখতিয়ারটা দিতে কাকে? মুশতারিকে। যেহেতু এই সূরাতের মধ্যে মানে কয় কবিজ আছে এবং প্রত্যেক কবিজ, আচ্ছা কয় জেরা আছে এবং প্রত্যেক জেরার আলাদা করে দাম কি আছে? যেহেতু মুশতারি জানতে পারছে যে এক জেরার দাম হচ্ছে কি 1 দিরহাম, এবার যদি বেশি হয়ে যায় মুশতারি এখতিয়ার থাকবে, সে চাইলে 5 গজ বাড়ছে, 5 গজ বেশি, 5 জেরা বেশি পাইছে, তাহলে চাইলে সেই 5 দিরহাম দিয়ে এগুলো সব ক্রয় করতে পারবে। বুঝতে পারছো? আর যদি সে না চাই, এটা কার হয়ে যাবে? বাইরের হয়ে যাবে আর কি। এর থাকবে একটি ক্রেতার কাছে।
সে চাইলে বলবে সে চাইলে কি করতে পারবে মানে বাইরে ফাসল করতে পারবে হ্যাঁ বিক্রেতা করবে না করবে যে কে ক্রেতা বিক্রেতা পারবে যদি কোনো কারণে করতে হয় আর কি সাধারণত এটা বিক্রেতার পক্ষ থেকে হয় না এটা বিক্রেতার কথা বলে নাই মানে কম বেশি হইলে এটা সমস্যা মানে ইয়াটা প্রস্তাবটা আসা কার থেকে আমি কিনবো না এই কথাগুলো আর কাছ থেকে মস্ত ক্রেতার পক্ষ থেকে যদি সে চায় বাইকে ফসল করতে পারবে আচ্ছা এরপর মশলাটা খেয়াল করো এটা আমাদের এই লেখার মধ্যে লাস্ট মশলা এটা সব বলে ফেললে কিছু কথা বলতে পারে ওয়ালাউ কলা যদি সে বলে বিয়াইতু মিনকা হাযিহি রিজমাতা আলা আন্নাহা আশরাতু আসওয়াবিন বিমিআতি দিরহামিন কুল্লা সাওবিন বিআশরাতিন আচ্ছা বিয়াইতু মিনকা এটা আমি আপনাকে কি করলাম বিক্রি করলাম বিতু সালা কি আসে মিন ঠিক আছে বাআ ইয়াবিউ তোমরা থেকে হ্যাঁ আমি এটা আপনাকে বিক্রি করলাম হাজির রিজমা মানে হলো গাঠি কাপড়ের গাঠি আছে না পুটলি রিজমা হাজির রিজমা দা এই গাঠটিটা আমি আপনাকে কি করলাম বিক্রি করলাম আলা এই শর্তে যে আন্নাহা আশরাতু আসওয়াবিন এখানে কয়টা কাপড় আছে 10 টাকা আচ্ছা বিমিয়াত দিরহামিন 10টা কাপড় আছে 100 দিরহাম কুল্লু সাওবিন বিআশরাতিন আবার প্রত্যেকটা কাপড় কি 10 দিরহাম ফাইন ওয়াজাদাহা নাকিসাতান যদি সে কম পায় তাহলে জাযাল বাই বিহিসাবিহি যতটুকু কম পাইছে সেই অনুযায়ী বিক্রি করা কি আছে সেই হিস্সা অনুযায়ী ক্রয় করা যায় আছে ওয়াইন ওয়াজাদাহা যায়দাতান যদি সে কি পায় বেশি পায় ফাল বাইউল ফাসিদ তখন বাই ফাসিদ হচ্ছে নাকি জমিনের ক্ষেত্রে দেখো এখানে বলতেছে যদি বেশি পাই সেক্ষেত্রে ইয়াটা বাইটা ফাঁস হয়ে যাচ্ছে কেন দেখো সে যখন বলছে এখানে কাপড় আছে কয়টা 10টা এখন ধরো সে পেয়ে গেছে এখানে 15টা সে কিনতেছে কয়টা আমি কেনার কথা ছিল কয়টা 10টা এখন দেখবো যে সে 15টা থেকে 10টা বাছাই করে কিনবে মানে 15টা তো পেয়ে গেছে এখন সে কি করবে ক্রেতা 15টা থেকে বাছাই করে 10টা নিবে যে অথচ যদি বাছাই করে সেক্ষেত্রে ঝগড়া কি আছে সম্ভাবনা আছে ক্রেতা চাইবে যে বাছাই করে নিতে আর বিক্রেতা চাইবে যে হ্যাঁ মানে নর্মাল 15টা থেকে যেগুলো নর্মাল সেগুলো দেওয়ার জন্য চিন্তা করবে এই জন্য যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ফাঁসে কম হলে অসুবিধা নেই কম হলে আমি কম দাম দিয়ে নিলাম কম হলে কম দাম দিয়ে দিলাম কিন্তু বেশি হয়ে গেলে কি হয়ে যাবে ফাঁস হয়ে যাবে আচ্ছা এতটুকুর মধ্যে আমাদের যেটুকু লিখছি এগুলোর উপর কিন্তু ইয়া শেষ মাসালা শেষ ঠিক আছে এর ভিতরে কোনো প্রশ্ন আছে কিন্তু এটা নির্ধারিত নয় বলতে হাজারে বেআইনি কি বলছে না নির্দিষ্ট পাথর তবে সেটার পরিমাণ জানা নাই যে সেটা ধারণ করলে কতটুকু আনে আরেকটাতে কিন্তু এটা পরিচিত আমাদের গ্রামে বা আমাদের শহরে মানে এই ওজনটা দিয়েই কি করা হয় বেশিরভাগ পরিমাপ এই সাইজের পাথর দিয়ে পরিমাপ করা হয় এটা নির্দিষ্ট পাথর কিন্তু কতটুকু ধরে এটাতে এটা অপরিচিত অজানা হ্যাঁ সামান মুতলাকের মধ্যে বাইপাস একটা পাওয়া যাচ্ছে যে সেটা বিবেচনা করতেছে যে এমন জায়গার মধ্যে বিবেচনা করতেছে যে জায়গার মধ্যে দুইটা মুদ্রা সমানভাবে প্রচলিত কদরটা জানা আছে সিবাত জানা এখন সিবাত বিবেচনা করতেছে যদি সবার মধ্যে দুইটা পার্থক্য থাকে সেটা কিন্তু কি হবে না পারে তুমি কদর জানা আছে কিন্তু সিবাত জানা নাই যে আবার সিবাতটা অনেক পার্থক্য তখন আবার পাইবা এই এখানে পরিভাষাগুলো একটু কঠিন আছে এই মশলাগুলো এগুলো আরও অনেক টাকরা করতে পারবো তোমরা বুঝছো তাহলে আরও কিছু মাথায় আসবে এগুলো একটু মানে ইয়ে লাগবে কঠিন লাগবে বিষয়গুলো জন্য এখানে আমরা প্রথমত বলছি
পরিমাপগুলো মাকিলাত, মাউজুনাত, মা'দুদাত, মাসরুআত। মাকিলাত মাউজুনাতের ক্ষেত্রে যেটা পার্থক্য সেটা মা'দুদাত এবং মুতাকারিবাতের মধ্যে কি আর মাসরুআতের মধ্যে কি আছে পার্থক্য আছে। শেষ মাসালা যেটা করছি 100 কপিজ আছে, 100 দিরহাম, প্রত্যেক কপিজ 1 দিরহাম। এটা যদি ইয়ার ক্ষেত্রে হয়, মকিলাত মাউজুনাতের ক্ষেত্রে হয়, তাহলে কোনো অসুবিধা নেই। এটা বুঝতে পারছো? কম বেশি হলে, কমলে টাকা কমবে, বাড়লে টাকা বাড়বে, কারণ তুমি তো প্রত্যেকটা কপিজের দাম জানো আলাদা করে। কিন্তু সেটা যদি তোমার ইয়ার ক্ষেত্রে হয়, এখানে আমাদের দুটো বলছে, এখানে বিটুকা মানে ওয়াইন কলা দিয়ে দুইটা দিয়ে বুঝাইছে এটা মশলাটা। একটা হলো যদি ইয়া হয়, জেরা হয়, জেরা মানে আমরা ধরতে পারি এটা যদি মানে জমিন হয়, ঠিক আছে, জমিন। তো জমিনের বিবেচনা যদি করা হয় সেক্ষেত্রে যদি কম পাওয়া যায়, সেক্ষেত্রে কি করবে, যতটুকু কমছে ততটুকু সেই পরিমাণ অনুযায়ী। আর যদি না, এটার মধ্যে জমিটা আসবে না, এটার মধ্যে আসবে যে কাপড়, এই জমিনটা আসবে না, যে কারণ জমিনের ক্ষেত্রে যেটা আমরা বলছি জমি কিন্তু ওয়াসফ, জমিন কি ওয়াসফ। এখানে কমলে বাড়লে কি হবে না, মূল্য সমান আসবে না। কিন্তু কোন সূরতের মধ্যে যদি সেটাকে যদি আসল বানানো যায়, কথা মাথায় রাখবা, কোন সূরতের মধ্যে ওয়াসফটা কখনো কখনো কি হইতে পারে, যদি কোন সূরতের মধ্যে, যেমন আমরা বলছি একই কাপড়টা ওয়াসফ হতে পারে কেমনে, যদি একই কাপড়, এটা বিভিন্ন মান হয়ে গেছে এখন কাপড়ের ভিতরে, এই অংশটা কাটলে বেশি ভালো হচ্ছে, এই অংশটা কম হচ্ছে, তাহলে এখন এখানে দাম কিন্তু কমবে এবং বেশ কম হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কারণ এই আগের যুগের কাপড়গুলো এই সূরতের মধ্যেই ছিল, কিছু অংশ ভালো, কিছু অংশ খারাপ ছিল, এরকম। তাহলে আমাদের তো কথা ছিল যে যদি গস হিসাবে হয়, জেরা হয়, কাপড় তো জেরা করে বিক্রি করে, সেখানে যদি কি হয়, মানে কম বেশি হওয়ার মধ্যে যদি বিবেচনা করা হয়, এটা যদি আয় সৃষ্টি না হয়, তাহলে সেটা কি হবে তখন আসলের বিপরীতে কি আসবে, সমান আসবে। এখানে আমরা যেখানে সমান আসতেছে, কম বিক্রি হচ্ছে, বেশ কম হচ্ছে আর কি, সেখানে ওইটাই বিবেচনা করবো। সেখানে জেরাটা আমি তোমাদেরকে খাতায় লিখেছিলাম, এটা তোমরা লিখছো কিনা জানি না। জেরাটা একেবারের দিক দিয়ে ওয়াসফ হতে পারে, এটা এই কথাটা লিখে রাখো, তাহলে এই শেষের কথাটা বুঝবে না। তাহলে জেরা দু একেবার, জেরা ওয়াসফ হতে পারে, আসল হতে পারে। দেখছো না এটা? হ্যাঁ, তো জেরা ওয়াসফ হতে পারে, আসল হতে পারে। তো ওয়াসফ হওয়া মানে কি? ওয়াসফ হলে কিরকম হবে, আসল হলে কিরকম হবে? হ্যাঁ, ওয়াসফ যদি হয় সেক্ষেত্রে পুরা একসাথে বলা, ঠিক আছে। আর যদি কি হয়, আসল হয়, সেক্ষেত্রে ধরো প্রত্যেক গজ বলছে 100 কত করে, 100 দিরহাম, 10 দিরহাম, প্রত্যেক গজ কি 10 দিরহাম, এই প্রত্যেক গজ কত করে, 10 দিরহাম করে। এটা সেক্ষেত্রে আমরা সেটা দেবো কি, আসল। আর যদি বলো পুরো কাপড়টা 100 দিরহাম, সেক্ষেত্রে এটা কি হবে, সেটা হবে ওয়াসফ। হ্যাঁ, ধানের মধ্যে নাই, হ্যাঁ ওয়াসফ, সেটা ওয়াসফ। তবে বর্তমান যেটা থান, এই থান এবং আগের থানের মধ্যে কি আছে, পার্থক্য আছে। বর্তমান থানের মধ্যে সেটা কি হবে, মানে কিছু কম বেশি হওয়া, এটা কি বিবেচনা করা হয় না, করা হয় না। সুতরাং এটা হবে ওয়াসফ, এটা কি হবে, এটা ওয়াসফ হবে, এটা মনে রাখবা। কিন্তু আগের যেগুলা কাপড় ছিল সেগুলোর মধ্যে জেরা ছিল, কিন্তু সেখানে কি করা হতো, সেখানে কিন্তু আসল বিবেচনা করা হতো। তা আসল মানে হলো পুরো কাপড়।
পুরোনো কাপড় ধরন একরকম ছিল না, সেজন্য এগুলোতে কমলে টাকা কম পেতে হয়। এগুলো কমলে কম পাইলে তুমি যতটুকু কোনো চুক্তি হয়েছিল তার চেয়ে কম পাইলে টাকা কমবে, কারণ ওই কাপড়গুলো ছিল মানগতভাবে একই কাপড়ের মধ্যে ভিন্নতা ছিল, তো সেগুলা কিছু কেটে রাখলেও এগুলোর মধ্যে আয় সৃষ্টি হয় না, এগুলো আসল হিসেবে বিবেচিত হয় ওই কাপড়গুলো। সেজন্য সেগুলাকে কি হিসেবে টাকা আসল হিসেবে কি করা বিবেচনা করা হবে, কমলে টাকা কমবে, বাড়লে টাকা বাড়বে। এটার উপর ভিত্তি করে এই শেষের দুইটা মশলা মনে রাখবা, এগুলো শেষ মশলাগুলো বুঝে আসবে আপনাকে। মশলা বুঝতে পারছো? কারণ এগুলা কিতাবও মানে আগের এখানে কিছু আগের মশলাও যুক্ত করছে মোসান্নিবের, মানে কোন খেয়াল থেকে যে মশলা লিখছে এই খেয়াল ধরতে না পারলেও মশলা বুঝে আসবে না। কথা বুঝতে পারছো? কারণ এই মশলাগুলো তুমি বাংলা কিতাব থেকে বের করতে পারবো না, এখানে ব্যবহারটা না এর মধ্যে ধরনের মানে বিষয়টা শুধু সিফাত এবং আসল লিখে শেষ করে দিচ্ছে বিষয়গুলো। এই জন্য তাহলে যদি আমাদের 4 নম্বর মশলাটা কি ছিল, আফরাদুল লেখ থাকবে, এটা কোনো ঝামেলা নাই কোন ক্ষেত্রে, খাইলে এবং মাকিলাত এবং মজুনাতের ক্ষেত্রে কমলে টাকা কমবে, বাড়লে টাকা বাড়বে। কিন্তু ঝামেলা হবে কোথায়, মাদুদাত এবং মজনুয়াতের মধ্যে সেখানে আসল এবং ওয়াসফ আছে, আসল এবং আমাদের কথার সূত্র কি ছিল, ওয়াসফ হলে টাকা বাড়বেও না, কারণ জায়গা, স্থান, জমি এবং কাপড় এগুলো ওয়াসফ, মানে সেগুলো কম বেশি হওয়াটা কি ওয়াসফ। তো ওয়াসফ কেন? কারণ সেখানে বাস করলে আয় সৃষ্টি হয়, বাস করলে কি সৃষ্টি হয়, এই বিবেচনায় আমরা বলছিলাম সেটা মানে বেশি পাক কিংবা কম পাক পুরো মূল্য দিয়ে কিনতে হবে। কিন্তু এগুলো যদি কোনো সুরতে যদি আসল হয়ে যায়, যেগুলোকে আমরা ওয়াসফ বলতেছি সেগুলো যদি কোনো সুরতে কি হয়ে যায় আসল হওয়া মানে কি, মানে সেগুলো বাস করলে আয় সৃষ্টি হয় না, যেগুলো বাস করার কারণে আয় সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমরা ওয়াসফ বলতেছি। এগুলো যদি কোনো কারণে বাস করার কারণে যদি সৃষ্টি না হয় তখন এগুলো কি আর ওয়াসফ থাকবে? আসল যদি আসল হয় সেখানে কমলে বাড়লে টাকা কমবে কিংবা আসলের বিপরীতে কি আসে, সমান আসে। এই বিবেচনায় শিক্ষা মশলাগুলো আসছে। কথা বুঝতে পারছো? কারণ আগের মধ্যে কাপড়ের মধ্যেও কি আছে তারতম্য, কিছু কাপড় আছে বাস করলেও এগুলোর মূল্যমান কমে না, হতে পারে কোনো না কোনো সুরত আছে এগুলো মানুষ কিনে, কথা বুঝতে আয় সৃষ্টি হয় না, এরকম হতে পারে, মানগত বা ভিন্নতা আছে, অনেক বিষয় আছে। তো এগুলোর মধ্যে সেজন্য বলছে যে এগুলোর মধ্যে কম পাওয়া যায়, তাহলে যতটুকু কম পাইছে ততটুকু মূল্যবান দিয়ে কী করবে, ক্রয় করবে। কিন্তু যদি বেশি পাওয়া যায় সেক্ষেত্রে পুরা মূল্য দিয়ে কী করতে হবে, ক্রয় করতে হবে। এটা হলো 10 করে যারা করে হিসাব করলে। কিন্তু যদি পুরো কাপড় হিসাব করে রিজমা গাঠটির মধ্যে যতটা কাপড় ছিল, হ্যাঁ এমনি গস আর কাপড় দুটোর মধ্যে কি আছে, পার্থক্য আছে। এখানে ধরো এখানে বলছে রিজমা গাঠি বলছে না, এখানে ধরো 10টা থান কাপড় আছে, আশারাত আসওয়াবিন 10টা কি আছে, থান কাপড় আছে, বিমিয়াত দিরহামিন, কত দিরহামে বিনিময়, এখন তুমি 10টা থানের মধ্যে যদি কম পাও, 10টা থানের মধ্যে যদি কম পাও তাহলে কম দামে কিনতে হবে। কেন বলো তো? কারণ এখানে যে একটা তুমি 10টা থান কথা ছিল, কারণ তুমি একটা যে থান কম পাইছো, এটা কি ওয়াসফ নাকি আসল? সবাই বলো, বুঝে বলো, এটা আসল না। এটা কি এরকম যে একটা থান কমে গেছে সেজন্য এটা বিবেচনা করা হবে না এরকম? একটা থান মানে এটা পুরোটা মূল্যমান না, তো সেখানে তার সামান্য না যে এটা কম বেশি বিবেচনা করা হবে এরকম, এটা কি আসল? আসল হলে সেটা কমলে টাকাও কমবে, তাহলে সেই 9টা পাইছে ধান, তাহলে 9টা বিবেচনায় কিনবে। কিন্তু যদি এই সুরতের মধ্যে যদি সে বেশি পেয়ে যায়, ধরো সে 10টার সাথে চুক্তি করছে 10টা থান কাপড় আমাকে পাঠাবে, বা 10 টাকা থান কাপড় আমি নিব, এই গাঠের মধ্যে কি আছে 10টা থান আছে, খুলে দেখতেছে সেখানে 15টা আছে, তাহলে সেক্ষেত্রে বলছে বাই ফাসেদ। কেন ফাসেদ বলছে? সেখানে ঝগড়ার সম্ভাবনা আছে, ঝগড়ার কি আছে, সম্ভাবনা আছে। যে কথা ছিল করা যাবে, মানে নিজেদের মধ্যে যদি মেনে নেওয়া হয় তাহলে শুদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে হাকিকি সুরতে বন্ধ করে দিচ্ছে এটা, কারণ ক্রেতা চাইবে যে 15টা থেকে 10টা বাছাই করে নেওয়ার জন্য ভালো থেকে,
সে কিন্তু দিতে চাইবে সচরাচর দিবে, মানে নিয়ম হচ্ছে ক্রেতা বিক্রেতা দুজনের চিন্তাধারা এরকম। কিন্তু বিক্রেতা যদি মন মাইন্ড যদি ভালো থাকে, সে বলবে ঠিক আছে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো আসলে দেখে নেন, এটা সব বিক্রেতা দিবে না এটা। কিন্তু হাকিকতে ঝগড়া কি আছে, যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বাইপাস আছে। তোমরা আমি জানি মশলাগুলো বুঝতে পারছি কিনা, এদিকে রাখবে মানে মাথায় ঢুকাচ্ছে না এগুলা, তারপর বাকি বোঝার চেষ্টা করছো এগুলা আজকে আর একটু কি করবা, তাকড়া করবে মশলা আর একটু বুঝে আসবে, বুঝতে পারছো? কারণ শেষের দুটা কোন সুরতের মধ্যে আমি বলছি এটা মনে রাখবা, বিশেষ করে শুধু এই জায়গায় ঝামেলা হবে। জেরা কোন যেতে পারে, আসল হচ্ছে কোন যেতে পারে, বস্ত্র হলে সেক্ষেত্রে কম বেশির মধ্যে পুরো সমান দিতে হবে। কিন্তু যদি কোনো বিবেচনা যদি সেটা কি হয় আসল হয়, সেক্ষেত্রে কমলে টাকা কমবে, বাড়লে টাকা যে বাড়বে সেক্ষেত্রে একটু দেখতে হবে। এখানে বাড়লে যেখানে ফার্স্ট বলছে কোন কারণে ফার্স্টটা বলছে, আসলে বুঝতে পারছো? যে ফার্স্ট বলার কারণ হলো সেখানে ঝগড়া কি আছে সম্ভাবনা মনে রাখবা, যেখানে যেখানে কিতাব বলবে যেখানে যেখানে বাই ফার্স্ট বলবে সেখানে অবশ্যই ঝগড়া কি আছে সম্ভাবনা আছে। এবার কেমনে ঝগড়াটা হবে এটা একটু মাথায় খেয়াল হয়ে যাবে। টাইম কি বেশি হয়ে গেছে?